তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মহারাষ্ট্রে শারদ পাওয়ার উদ্ধব ঠাকরে ফ্যামিলি শেষ, পশ্চিমবঙ্গে ব্যানার্জি ফ্যামিলি শেষ, তামিলনাড়ুতে স্ট্যালিন ফ্যামিলি শেষ, আপ এখনও পাঞ্জাবে একটু আধটু করে টিকে আছে, বা দিল্লিতে এফেক্টিভলি ফিনিশ। সব জায়গাতেই দেখা যাচ্ছে যে বিরোধী পার্টিগুলোকে ভাঙতে বিজেপি অত্যন্ত সফল। একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু এই ভোটের আগে বারবার করে বলেছিলাম যে স্ট্যালিন, মমতা, অরবিন্দ কেজরিওয়াল এরা একটা ব্যাপারে ভীষণ রকমের ভালনারেবল, যে এরা কোনো ডেমোক্রেটিক ইনস্টিটিউশন তৈরি করছে না বিজেপির রাজনীতির বিরুদ্ধে। এখন এই যে বিজেপি অপারেশনগুলো করছে, এতে বিজেপির কোর্স লাভ আছে, ক্ষতিও আছে। কিন্তু ক্ষতিটা হচ্ছে না এই কারণে যে আলটিমেটলি ভোটটা তো দেবে পাবলিক। বিরোধী ভোট সেক্ষেত্রে কংগ্রেসে কনসলিডেট করা অনেক কিন্তু ইজি হয়ে যাবে, কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে কংগ্রেস কি রেডি তার জন্যে? আমার তো মতে রাহুল গান্ধী হচ্ছে বিজেপির সবচেয়ে বড় অ্যাসেট। আমি তো বারবার করে বলে এসেছি বিজেপির সবচেয়ে বড় অ্যাসেট রাহুল গান্ধী, কারণ তিনি একজন অ্যাক্টিভিস্ট, পলিটিশিয়ানই নন। সো ওভারঅল এখন যে খেলাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই এটা যে রাহুল গান্ধী একমাত্র লোক যে বিজেপির এফেক্টিভ অপোজিশন। কিন্তু লক্ষ্য করুন, এই যে বিরোধী কুনাট্য হচ্ছে পশ্চিমবঙ্গে, তাতে একটা জিনিস তো পরিষ্কার যে কংগ্রেসের প্রচুর স্কোপ, কিন্তু রাহুল গান্ধীর কোনো দেখা পাওয়া যাচ্ছে না, কংগ্রেসের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। এটাও শোনা যাচ্ছে যে তৃণমূলের অনেক নেতা দিল্লিতে রাহুল গান্ধীর সাথে দেখা করতে গেছিলেন, এখনও অনেক এমপি রাহুল গান্ধীর সাথে টাচে আছেন, কিন্তু তারা কোনো এফেক্টিভ কোনো নির্দেশ পাচ্ছেন না। এটা হতে পারে রাহুল গান্ধী হয়তো চাইছেন যে পুরোপুরি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নিজে এসে অ্যাপ্রোচ করে তৃণমূল পার্টিটাকে কংগ্রেসের সাথে মিশিয়ে দিন। সেটাও ইজিলি হওয়ার নয়, কিন্তু যাই হোক, মেন জিনিস আমি যেটা বলতে চাইছি, কংগ্রেস বিরোধী স্পেসে খুব একটা বেশি পশ্চিমবঙ্গে এফেক্টিভ নয়, যার জন্য বিরোধী স্পেসটা এখানে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম চলতে থাকলে সিপিএমের কাছে চলে যাবে। কারণ ঋতব্রত সবাই জানে যে সে একজন কামনাতাড়িত পাবলিক, তাকে দিয়ে বিরোধী রাজনীতি করানো মানে হচ্ছে সে একজন বিজেপির ম্যানেজড বিরোধী দলনেতা থাকবে, অ্যান্ড উইচ ইজ নাথিং নিউ। কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেস সিপিএমের ম্যানেজ বিরোধী ছিল, যার বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি তৃণমূলটা তৈরি করেছিলেন। তৃণমূলের তৈরি হয়েছিল সিপিএমের পতন ঘটাতে, সেটা পতন ঘটিয়েছে, এবং তারপর তৃণমূলের যে একটা রিশেপিং দরকার ছিল, সেটা বাঙালি জাতীয়তাবাদ বা আঞ্চলিকতাবাদের প্রেক্ষিতে, সেটা মমতা ব্যানার্জি খুব একটা করেননি। রাদার মানে তার মেজর ছিল তার ভাইপোকে প্রতিষ্ঠা করা, এবং ভাইপো বেসিক্যালি এক তোলাবাজ ভাইপো হয়ে যায়, তার বেশি কিছু হয়নি। তো সোজা গল্প। এখন ব্যাপারটা হচ্ছে এই যে সাধারণ মানুষ কি কেয়ার করে যে ঋতব্রত কে? সাধারণ মানুষ এটাই কেয়ার করে যে দিদি ধর্মতলায় রোদের মধ্যে তাদের জন্য আন্দোলন করছেন, বা সিপিএম তাদের জন্য হকারি উচ্ছেদে আন্দোলন করছে, উইচ ইজ ভেরি স্যাড ইন দ্য সেন্স যে পশ্চিমবঙ্গে 50 বছরে যে রাজনীতিগুলো পশ্চিমবঙ্গকে 50 বছর পিছিয়ে দিয়েছে, সেই রাজনীতিগুলো বিরোধীরা এখনও সেই রাজনীতি করছেন, এবং সেই রাজনীতি খাওয়ার একটা লোক আছে বলেই করছেন। যাকে আমি তো মানে বুঝতেই পারছি যে গ্রাউন্ড লেভেলে এই রাজনীতির ডেফিনেটলি একটা ভূমিকা আছে বলেই এগুলো এরা করছেন, যদিও এফেক্টিভলি বিরোধীরা পশ্চিমবঙ্গে যেহেতু 4-5টা ভাগে ভেঙে গেছেন, বিজেপির খুব একটা বেশি অসুবিধা হবে না। ইন এনি কেস, এটা এমন একটা পশ্চিমবঙ্গ সোসাইটি হতে চলেছে যেখানে এখন ক্লাস ডিভিশনটা আরও অনেক বেশি ক্লিয়ার। একদিকে মধ্যবিত্তদের চাওয়া পাওয়ার সাথে উচ্চবিত্তদের এবং ধনী শ্রেণীর চাওয়া পাওয়াটা এখন অ্যালাইন করে গেছে, যেটা একটা হকার মুক্ত, দখলমুক্ত পশ্চিমবঙ্গ চাই, যাতে ইনভেস্টমেন্ট আসতে পারে। এবং আপনারা জানেন কালকে বোধহয় করোনা আদানি এসেছিলেন, এবং অবভিয়াসলি এখন আদানি আম্বানি গ্রুপ থেকে শুরু করে টাটা গ্রুপ, বিভিন্ন গ্রুপের ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে ত্বরান্বিত হবে। তবে পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা চাকরি পাবে কিনা আমি জানি না, কারণ তাদের স্কিলের আমি আবার বলছি প্রবলেম আছে, এবং আমাকে কিছু উল্টোপাল্টা বলে লাভ নেই যে বিহার ইউপির ছেলেদের কি তাহলে স্কিল আছে। অ্যাবসলিউটলি ওটা কোনো প্রশ্নই নয়। প্রশ্ন হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে যে ছেলেগুলো স্কিল্ড হয় তারাই অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর পুনেতে চলে যায়, আনস্কিল লোকগুলো পশ্চিমবঙ্গে পড়ে থাকে বা এখনও আছে। এখন কোশ্চেন হচ্ছে যে
বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কিল বাঙালি এখানে ফিরবেন কি না সেটা দেখতে হবে। অনেকেই ফেরার আমাকে যারা আমার মানে দিল্লি, পুনে, ব্যাঙ্গালোরের প্রবাসী অনেকেই বলছেন এবার তারা পশ্চিমবঙ্গে একটু ফিরতে চান। তবে ব্যাঙ্গালোর থেকে কজন ফিরবেন আমি জানি না, কারণ ব্যাঙ্গালোরের ওই জলবায়ু ছেড়ে এত সুন্দর বাতাস ছেড়ে কেউ আসবে বলে মনে হয় না। বাট ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে বিজেপি হ্যাজ বিন ভেরি সাকসেসফুল। এই ধরনের রাজনীতি ভারতবর্ষ আগে কখনো দেখেনি, যেখানে বিজেপি এফেক্টিভলি পুরো বিরোধীদের ম্যানেজ করে ফেলছে। মানে রাহুল গান্ধীকে তো ম্যানেজ করতে হয় না, উনি অ্যাক্টিভিস্ট হয়ে ম্যানেজড হয়ে বসে থাকেন। আর বাকি যারা এফেক্টিভ অপোজিশন ছিল, স্ট্যালিন, মমতা, কেজরিওয়াল, দেয়ার অল গন। কেন গন? কারণ তারা পার্টির মধ্যে কোনো তাদের পার্টিগুলোকে কোনো ডেমোক্রেটিক প্রিন্সিপালের ওপর তৈরি করেননি, সস্তার জনপ্রিয়তার ওপর তৈরি করেছেন। কোনো লং টার্ম ভিশন কাউরই ছিল না। তো এটা হওয়ারই ছিল। লং টার্ম ভিশন না থাকলে লোকজন 5 বছর, 10 বছর, 15 বছর ভাঁওতাবাজি শুনবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে, যেমন ওটা হয়েছে।